আসসালামু আলাইকুম। এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আলোচনা করব স্কেলার গুণন বা ডট গুণন। ভেক্টরের দেখো স্কেলার গুণন বা ডট গুণন বলতে আমরা কি বুঝি? ভেক্টরের স্কেলার গুণন হচ্ছে যে দুইটি ভেক্টর রাশি গুণফল যদি একটি স্কেলার রাশি হয় এবং এদের গুণফলের মান ভেক্টর দুটির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের সমান হয়, তাহলে তাকে আমরা ভেক্টরের ডট গুণফল বা স্কেলার গুণফল বলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো, তাহলে আমরা বললাম যে দুইটা ভেক্টর, যদি এইদিকে একটা ভেক্টর কল্পনা করি আমি, দেখো এ ভেক্টর, এইদিকে ভেক্টর একটা নিলাম বি ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা সূত্রটা পাবো এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই এটা কি? এ হচ্ছে, এ কে এইভাবে লেখা যায় বা এই পরমান চিহ্ন দিয়ে লেখা যায়। এটা হচ্ছে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান। বি সমান বি ভেক্টরের মান এবং cos এই থিটা তাদের মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমরা দুইটা ভেক্টরের ডট গুণফলের একটা সূত্র পাইলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো যে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে কিভাবে লিখতে পারি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি এ ভেক্টর বলি, তাহলে এ ভেক্টরকে লেখা যাবে এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে। এই আই জে কে হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিনটে অক্ষ বরাবর একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কি। একটা ভেক্টরকে লেখার নিয়ম হচ্ছে যে ভেক্টর এক্স অক্ষ বরাবর এ এক্স, তাই এ এক্স আই দিয়ে গুণ করতে হবে একক ভেক্টর, এভাবে লেখা যায়। বি ভেক্টরকে আমরা লিখতে পারি কিভাবে? বি এক্স আই এ, বি এক্স হচ্ছে বি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, বি ওয়াই জে বি জেড কে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই এ ভেক্টর এবং বি ভেক্টর, এখান থেকে আমরা ডট গুণফল কিভাবে বের করব? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান, দেখো এ এক্স আই প্লাস এ ওয়াই জে এবং এ জেড কে ডট বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো আমরা যে কাজটা করব, যে আই জে কে এর মধ্যে একটা সম্পর্ক আছে। ত্রিমাত্রিক মানে আই ডট গুণফলের ক্ষেত্রে আই, দেখো ডট গুণনের ক্ষেত্রে, ডট গুণনের ক্ষেত্রে আই ডট আই সমান 1, জে ডট জে সমান 1, কে ডট কে সমান 1, আর অন্য সবগুলো 0, মানে আই ডট জে সমান 0, জে ডট আই সমান 0, জে ডট কে সমান 0, কে ডট জে সমান 0, এই মোটামুটি এরকম।
প্রত্যেকটা সমান 0। তাহলে শুধু একক ভেক্টর I একক ভেক্টর এবং সমান 1, ওই ভেক্টরকে দিয়ে গুণ করলে একক ভেক্টর সমান 1। সেটা কিভাবে হয় দেখো, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি তিনটা অক্ষ বরাবর ভেক্টর নিই, x এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ, ধরি এটা এই অক্ষ বরাবর 90 ডিগ্রি কোণে আছে। এখন এই অক্ষ দেখো, এটা I ভেক্টর, এটা j ভেক্টর, k ভেক্টর। আমি একটা প্রমাণ করে দেখাচ্ছি। দেখো এখানে I ডট I, আগে বলেছি যে দুটো ভেক্টর ডট গুণফল, মানে এই ভেক্টরের মান I ভেক্টরের মান হচ্ছে 1, j ভেক্টরের I ডট I ভেক্টর ডট I ভেক্টর, মানে I ভেক্টরের মান হচ্ছে 1, I ভেক্টরের মান হচ্ছে 1 cos, তাহলে I এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। সেক্ষেত্রে 1 গুণন cos 0 এর মান হচ্ছে 1 সমান আমরা পেলাম 1। এবার দেখো I ডট j সমান কত পাবো? তাহলে I ভেক্টরের মান 1, j ভেক্টরের মান 1 এবং cos দুটোর মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, সুতরাং এখানে কি পেলাম? 0। তাহলে এইটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে এখানে I ডট I সমান 1 আর অন্য সবগুলো 0। তাহলে I ডট I, j ডট j, k ডট k সমান হচ্ছে 1, শুধু ডট গুণফলের ক্ষেত্রে, আর অন্য সবগুলোর মান 0। এখন দেখো এবার ক্যালকুলেশন করব আমি। ax এটা দিয়ে এই তিনটাকে গুণ করব, ax bx I ডট I প্লাস ax by কি করব? I ডট j। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার দেখো ax bz, দেখো I ডট k। তাহলে এখানে একটু লিখে নিই, I ডট k সমান 0, k ডট I সমান 0। তাহলে এবার দেখো এরপর দ্বিতীয়টা ay bx z ডট I প্লাস ay by z ডট z প্লাস az ay bz z ডট k। এবার দেখো az bx k ডট I, az by k ডট z প্লাস az bz k ডট k। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো ax bx I ডট I মানে 1 প্লাস ax by I ডট j সমান 0 প্লাস ax bz, দেখো z ডট k সমান 0, অন্য আসলে 0। তাহলে এবার দেখো আমি ক্যালকুলেশনটা করি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো পাবো হচ্ছে ay bx সমান 0, z ডট I প্লাস ay by সমান 1। তারপর দেখো ay bz সমান 0 প্লাস az bx 0, az
by0 az bz1। তাহলে লাস্টে আমি কি পেলাম শেষে দেখো ax bx ay by az bz। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে এই দুটো লাস্টের সূত্রটা পাইলাম, a ভেক্টর ডট b ভেক্টর সমান ax bx প্লাস ay by az bz। দেখো দুইটা ভেক্টর রাশির গুণফল করে একটা স্কেলার রাশি পেয়ে গেলাম, এখানে i j k নাই। তাহলে এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো ডট গুণফলের আমরা দুইটা সূত্র পেলাম, একটা হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর সমান হচ্ছে ab cos থিটা, আর a ভেক্টর ডট b ভেক্টর সমান ax bx প্লাস ay by প্লাস az bz। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো যে ডট গুণফল সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যাগুলা এমসিকিউ এবং সিকিউ আসে, সূত্র মনে রাখলে খুব সহজে আমরা অ্যান্সারগুলা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো যদি তাহলে সূত্রগুলো আমি একটু লিখে দিই। দেখো যদি এখানে কিছু শর্ত আছে, তার মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ শর্ত যে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় অথবা মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ভেক্টর দুটি কি হবে? পরস্পর লম্ব হবে। গাণিতিক সমস্যাগুলো একটু মাথায় রাখতে হবে যে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় অথবা তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ভেক্টর দুটি পরস্পর কি হবে? লম্ব হবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই সূত্র থেকে আমরা যে কাজটা করতে পারি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র। দেখো a ভেক্টর ডট b ভেক্টর সমান হচ্ছে ab cos থিটা। এখান থেকে দেখো সহজে ab cos থিটা সমান a ভেক্টর ডট b ভেক্টর, বা cos থিটা সমান a ভেক্টর ডট b ভেক্টর বাই ab, বা থিটা ইকুয়াল টু cos ইনভার্স a ভেক্টর ডট b ভেক্টর বাই ab। যদি খুব সহজে তোমার কাছে দুটো ভেক্টর দেওয়া থাকে a ভেক্টর আর b ভেক্টর উপাংশ সহ, তাহলে এখান থেকে খুব সহজে আমি এখানে কি করতে পারবো? ভেক্টর দুটি মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে পারবো। এই ধরনের প্রশ্ন বেশিরভাগ পরীক্ষায় আসে। এবার দেখো যদি এরপর মধ্যবর্তী কোণ গেল, যদি উপাংশ বা অভিক্ষেপ, সেক্ষেত্রে কি আসে? দেখো a